ডাক্তার না হয়ে একজন ফ্রিল্যান্সার হলেন। ফ্রিল্যান্সিং করে লাখ লাখ টাকা আয় করার কথা তো সবাই বলে, কিন্তু ফ্রিল্যান্সিংটা আসলে কি তা কেউ বলেন। বললেও ডার্ক সাইড অফ ফ্রিল্যান্সিং কখনোই বলবে না, কারণ বললে তো আপনার সময় ওয়েস্ট করতে পারবেন। আপনার সময় ওয়েস্ট করে তাদের কি লাভ তা আপনি ভালো করেই জানেন। কয়েক মাস আগে নীল নাফিসের একটা পডকাস্ট ভাইরাল হয়, যার মধ্যে সে দেখায় সে কিভাবে ফ্রিল্যান্সিং করে মাসে 7 লাখ টাকা ইনকাম করছে। সেগুলো দেখে মানুষ ইন্টারেস্টের সাথে ফ্রিল্যান্সিংয়ে গেলেও এখন বাস খাচ্ছে, কেন তা একটু পরে বলছি। এমন অনেক ফ্রিল্যান্সারের সফলতা দেখে বর্তমানে মানুষ ফ্রিল্যান্সিংয়ে যুক্ত হচ্ছে, যা হতে পারে ক্যারিয়ার ধ্বংসের কারণ। 81% ফ্রিল্যান্সার বাস খাওয়ার কারণ হচ্ছে ল্যাক অফ নলেজ ফ্রিল্যান্সিং। তারা আসলে ফ্রিল্যান্সিং কি সেটাই বুঝে না। ফ্রিল্যান্সিং এর ডার্ক সাইডগুলো দেখেই না, শুধু পজিটিভ সাইডগুলোই দেখে। আচ্ছা, চিন্তা করেন আপনি ফ্রিল্যান্সার হতে পারবেন না। আরে চিন্তা করার কিছু নেই, এই 5টা ডার্ক পয়েন্ট যদি আপনার জানা না থাকে তাহলে গুড বাই ফ্রিল্যান্সিং জার্নি। পয়েন্ট নাম্বার 1, ফ্রিল্যান্সার মিস্টেক। এখন আমি যদি বলি আপনি ফ্রিল্যান্সার কেন হতে চান, আপনার উত্তর হবে আমি বসের আন্ডারে চাকরি করতে পছন্দ করি না, তাই আমি ফ্রিল্যান্সার হতে চাই। বা দেশের অবস্থা ভালো নেই, তাই আমি অনলাইনে ফ্রিল্যান্সিং করতে চাই। অনেকে তো বলে ফ্রিল্যান্সিং করতে চায় কারণ এখানে নিজের স্বাধীনতা আছে। অনেকে তো নিজের জবটা পর্যন্ত ছেড়ে দেয় ফ্রিল্যান্সিং হওয়ার জন্য। প্রথমত, আপনি যদি বসের বকা শোনার জন্য বা বসের আন্ডারে চাকরি না করার জন্য ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে ফ্রিল্যান্সিং আপনার জন্য না। আপনি যদি একটা বসকে হ্যান্ডেল করতে না পারেন, তাহলে ফ্রিল্যান্সিংয়ে প্রতিদিন 10-20টা বায়ার কীভাবে হ্যান্ডেল করবেন? আপনি জবে একটা বায়ার হ্যান্ডেল করতে পারছেন না, আর ফ্রিল্যান্সিংয়ে 10-20টা বায়ার হ্যান্ডেল করবেন কীভাবে? তারপরেও যদি ভাবেন আমি পারবো, তাহলে গুড। পয়েন্ট নাম্বার 2, টাইম ইনভেস্টমেন্ট। আমি আমার একজন বন্ধুকে জিজ্ঞেস করলাম, বন্ধু তুই ফ্রিল্যান্সিং শিখবি, ভালো কথা, কতদিনের মধ্যে শিখবি? সে বলল 3 মাসের মধ্যে। তার গালে লাগাতে দেরি করলাম না, তাকে বললাম কলেজে ওঠার জন্য যেমন 10 বছর অপেক্ষা করতে হয়, তেমন একজন সফল ফ্রিল্যান্সার হওয়ার জন্য 10 বছর তো না, কিন্তু কমপক্ষে 1 বছর সময় দিতে হবে শেখার জন্য। তারপর সেলফ ইমপ্রুভমেন্ট করতে হবে। আপনার টাকা ইনভেস্ট করতে হবে না, আপনি যদি সময় ইনভেস্ট করেন তাহলে একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন। আর যদি আপনার কাছে 1 বছর সময় না থাকে, তাহলে গুণকে গুড বাই করেন। পয়েন্ট নাম্বার 3, অলওয়েজ চেকিং বায়ার। চাকরি করলে তো রেস্ট নেওয়া যায়, কিন্তু আপনি যদি ফ্রিল্যান্সিং করেন তাহলে 1 সেকেন্ডও কাজ ফাঁকি দেওয়ার সুযোগ নেই। মিনিটে মিনিটে স্ক্রিনশট যাবে বায়ারের কাছে, আর আপনার কাছ থেকে যদি বায়ার অদ্ভুত আচরণ করে আর আপনি যদি রিয়েক্ট করেন, তাহলে আপনার অ্যাকাউন্টে আসবে ওয়ার্নিং। এখন কি ফ্রিল্যান্সার হতে মন চাই? পয়েন্ট নাম্বার 4, নো ফিক্স ইনকাম। যত কাজ করবেন তত টাকা পাবেন। কোনো প্রকার যদি অসুখ অনুষ্ঠান বা ঈদ ছুটির কারণে কাজ করতে না পারেন, তাহলে আপনার কোনো প্রকার টাকা ইনকাম হবে না। আপনি যতটা কাজ করবেন কাজ অনুযায়ী টাকা পাবেন। একটা কাজ করলে একটা কাজের টাকা পাবেন, 50টা কাজ করলে 50টা কাজের টাকা পাবেন। এই জন্য এক এক মাসের ইনকাম এক এক ধরনের হয়, ফিক্স কোনো ইনকাম থাকে না। একবার ভেবে দেখুন, এখনও কি ফ্রিল্যান্সার হওয়ার ইচ্ছা কাজ করছে? এই পয়েন্টগুলো ফ্রিল্যান্সাররা লুকিয়ে রাখার চেষ্টা করে, যাতে কেউ এগুলোর সম্পর্কে জানতে না পারে। পয়েন্ট নাম্বার 5, বিল্ড পার্সোনাল ব্র্যান্ডিং। নতুন ফ্রিল্যান্সাররা একটা ভুল করে, নিজে পার্সোনাল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি না করা। আপনি যদি নিজে পার্সোনাল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চালু করেন, তাহলে বাহির থেকে বায়াররা আপনার সাথে কানেক্ট থাকবে। যদি আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট না থাকে, তাহলে এখনই আপনি একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করুন এবং ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও আপলোড করুন। পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে অনেক সময় লাগবে। আপনি যদি টাকা ইনকাম করতে চান ভিডিও বানানো ছাড়া, তাহলে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন, আমাকে ওইখানেই দেখতে পাবেন।